আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো আম এবং ভাত, এই দুটার মধ্যে তুলনা করব। এখন তো আমের সিজন, আমাদের সবারই অনেকে আছি আমরা যারা আম পছন্দ করি, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে আম খেলে আমাদের শরীরের ওজন বাড়ে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস অনেক বেশি পরিমাণে বাড়ে। কিন্তু সঠিক ধারণার অভাবে আমরা আমাদের এই সিজনাল ফ্রুটসটা হয়তো অনেকেই অনেক অতিরিক্ত বেশি কনজিউম করছি, আবার অনেকেই একেবারেই কনজিউম করছি না। এখন আসুন আমরা জেনে নিই যে প্রতি 100 গ্রাম ভাতে, যেখানে আমাদের প্রায় সাদা চালের ভাতে 130 ক্যালোরি থাকে, সেখানে 100 গ্রাম আমের মধ্যে আছে মাত্র 60 ক্যালোরি। এবং গ্লাইসেমিক ইনডেক্স যেটা আমরা বলি সেটা হচ্ছে একটা খাবার কত দ্রুত আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, তাকে বলা হয় গ্লাইসেমিক ইনডেক্স। দেখা গেছে যে ভাতের গ্লাইসেমিক ইনডেক্স যেখানে 70, সেখানে আমের গ্লাইসেমিক ইনডেক্স 51 থেকে 56। এখন আসুন গ্লাইসেমিক লোড স্কোর সম্পর্কে জানি। গ্লাইসেমিক লোড স্কোর হচ্ছে একটা খাবারে কী পরিমাণে শর্করা বা চিনি বা গ্লুকোজ থাকে সেটার পরিমাণকে নির্ধারণ করা হয়। ভাতের গ্লাইসেমিক স্কোর হচ্ছে 56, কিন্তু আমের গ্লাইসেমিক স্কোর হচ্ছে মাত্র 8.4। সুতরাং বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে যে আপনি ভাত খেলে আমাদের রক্তে যত পরিমাণ সুগার বাড়বে তার থেকে কম সুগার আমরা পাবো আম খাওয়ার মাধ্যমে। এখন আসুন একজন সুস্থ বয়স্ক মানুষ কতটুকু আম খেতে পারবে? একজন সুস্থ সবল মানুষ প্রতিদিন 330 গ্রাম পর্যন্ত আম খেতে পারবে, এবং একজন অ্যাথলেট যারা রেগুলার শারীরিক পরিশ্রম করেন, ব্যায়াম করেন, তারা 660 গ্রাম পর্যন্ত আম খেতে পারবেন। এবং যারা ডায়াবেটিকের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে এই পরিমাণটা দৈনিক 100 গ্রাম পর্যন্ত সেফলি আপনারা আম খেতে পারবেন। আমি কিন্তু খুব আম পছন্দ করি। এখন আমের সিজনে আমি আবার আমার ওজনও কমাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি যেহেতু শর্করার সোর্স হিসেবে আমকে বেছে নিচ্ছি, সেহেতু আমাকে ঠিক সেই ক্যালোরি পরিমাণ খাবার আমার যে শর্করার সোর্স আছে অন্যান্য সোর্স, সেখান থেকে বাদ দিতে হবে। যেমন আমি যত ক্যালোরি আম খাচ্ছি, আমি ঠিক তত ক্যালোরির ভাত প্রতিদিন আমার ডায়েট থেকে বাদ দিচ্ছি বা আলু বাদ দিচ্ছি, এবং এর মাধ্যমে আমি আমার ব্যালেন্স ক্যালোরি হিসাবটাকে প্রতিদিন ধরে রাখতে পারছি। ধন্যবাদ সবাইকে।